নমস্কার বন্ধুরা, ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে এইচ পাইলোরি বলে একটি অত্যন্ত বিপজ্জনক ইনফেকশন আমাদের পেটের সমস্যাকে এমন তীব্র করে তোলে যে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়। এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস। আজকাল এই সমস্যায় অনেকেই ভুগছেন, কিন্তু তাঁরা কি করছেন? তাঁরা মুঠো অ্যালোপ্যাথি ওষুধ কিনছেন, নিজের ইচ্ছে মতো খাচ্ছেন। যখন বুক জ্বালা পেট জ্বালা করছে তখন দোকান থেকে কিনে নিয়ে আসছেন আর খেয়ে নিচ্ছেন। আবার যদি ইচ্ছে হচ্ছে তার ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, ডাক্তারবাবু যেরকমভাবে নির্দেশ দিচ্ছেন সেরকমভাবে ওষুধ হয়তো 2-3 দিন খেলেন, খেয়ে দেখলেন কাজ হচ্ছে না, আবার অন্য ছুটলেন অন্য ডাক্তারবাবুর কাছে। এইভাবে ডক্টর শপিং করতে করতে তাদের রোগ একদম সারে না এবং তারা অত্যন্ত কষ্ট পান। তো এ গেল অ্যালোপ্যাথির কথা। আমি এবার বলি হোমিওপ্যাথিতে কিন্তু এর একটা সলিউশন আছে। সলিউশনটা বুঝতে গেলে আপনাকে জানতে হবে আগে যে এইচ পাইলোরি জিনিসটা কি। হেলিব্যাক্টার পাইলোরি এ হচ্ছে পুরো নাম। এটা এক ধরনের ব্যাকটেরিয়া যা পেটের আস্তরণে কি করে না ইনফেকশন সৃষ্টি করে। দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রাইটিস, আলসার, এমনকি পেটে ক্যান্সারেরও কারণ হতে পারে এই ব্যাকটেরিয়াটি। তা আপনি কি করে বুঝবেন যে এইচ পাইলোরি ইনফেকশন হয়েছে? আপনার পেটে কি হবে? জ্বালা পোড়া করবে। খাওয়ার পর বা খালি পেটে একটা তীব্র ব্যথা অনুভব করবেন। আপনার একটা বমি বমি ভাব থাকবে। আপনার দেখবেন মাঝে মধ্যে খুব বেশি রকমের ঢেঁকুর উঠছে। আপনার খাওয়া দাওয়ার একদম ইচ্ছা থাকবে না। আপনার ওজন আস্তে আস্তে কমে যেতে থাকবে এবং খুব গুরুতর ক্ষেত্রে দেখবেন আপনার যে স্টুল হচ্ছে সেই স্টুলটা হচ্ছে একদম কালো। তো এই গেল লক্ষণ। হোমিওপ্যাথিতে ডাক্তারবাবুরা এবং হোমিওপ্যাথি চিকিৎসায় দেখা গেছে যে হোমিওপ্যাথি ওষুধ শুধু ব্যাকটেরিয়াকে মারে না, বরং শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে দেয়। তো এইচ পাইলোরির সঙ্গে লড়ার জন্যে যে কটি হোমিওপ্যাথি ওষুধ অত্যন্ত প্রসিদ্ধ সেগুলোর মধ্যে হচ্ছে অ্যাজেন্টাম নাইট্রিকাম। পেটে জ্বালা পোড়া যেন আগুন জ্বলছে, মিষ্টি খেতে অত্যন্ত ইচ্ছা কিন্তু খেলেই পেটের গণ্ডগোল, দুশ্চিন্তা এবং অস্থিরতার সঙ্গে পেটের সমস্যা। 2 নম্বর ওষুধ হলো এসেনিকাম অ্যালবাম। মাঝরাতের পর পেটে জ্বালা বাড়ে, অল্প খেলেই একটা বমির টেন্ডেন্সি আসে, অস্থিরতা দুর্বলতা দেখা যায়, আর গরম জল পান করলে আরাম পাওয়া যায়। এরপরের ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম। খাওয়ার পরেই পেট ফাঁপা, অল্প খেলেই পেট ভরে যায়, বিকেল 4টে থেকে 8টার মধ্যে সমস্যাটা বাড়ে, আর একটা টক ঢেঁকুর মাঝে মধ্যেই উঠে আসে। এর পরের ওষুধটির নাম হলো নেক্সবোমিকা, অত্যন্ত পরিচিত ওষুধ। মশলাদার খাবার, অ্যালকোহল, ধূমপানের কারণে যদি গ্যাস্ট্রাইটিস হয় এটা অত্যন্ত উপযোগী। সকালে বমি বমি ভাব থাকে। কোষ্ঠকাঠিন্যের সঙ্গে গ্যাস্ট্রিক সমস্যা একবারে অঙ্গাঙ্গি জড়িত। এরপরে ওষুধটি হলো ফসফরাস। ঠান্ডা জিনিস খেতে চায় রোগী, আর যখনই গরম জিনিস খায় তখনই বমি হয়, পেটে জ্বালা পোড়া থাকে, আর ঠান্ডা জল খেলে খানিকটা আরাম বোধ করে। গুরুতর ক্ষেত্রে দেখা যায় যে রক্তবমি বা কালো পায়খানা হচ্ছে।
ক্যালিবাইক্রোমিকাম, গ্যাফাইটিস, পুরনো গ্যাস্ট্রাইটিস, কোষ্ঠকাঠিন্যের সঙ্গে পেটের সমস্যা এবং গরম খাবার খেলেই সমস্যা বৃদ্ধি। তো এই গেল হোমিওপ্যাথি পার্ট। এই ওষুধগুলো ডাক্তারবাবুরা সাধারণত প্রেসক্রাইব করে থাকেন এবং বিভিন্ন ম্যাটেরিয়া মেডিকা বা হোমিওপ্যাথি লেখকদের বইতে এই ওষুধগুলোর বিশদ বিবরণ আছে। এই গেল একটা পার্ট। এর পরের পার্টে আমাকে বলতেই হচ্ছে যে আপনি কি কি খাবার এড়িয়ে চলবেন। মশলাদার ভাজা খাবার এড়িয়ে চলবেন, টক খাবার আর টক ফল এগুলো একদম অ্যাভয়েড করতেই হবে। চা, কফি, অ্যালকোহল ছেড়ে দিতে হবে আপনাকে। খাবার যদি একেবারেই ছাড়তে না পারেন একটু আধটু খাবেন। ধূমপান একেবারেই করবেন না। আর ব্যথার ওষুধ কিন্তু খাওয়া চলবে না। NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টস যাকে বলা হয়, যেগুলো বাজারে মুঠো মুঠো বিক্রি হয় ওভার দ্য কাউন্টার। হাতে লাগছে, পায়ে লাগছে, অমনি ছুটলেন দোকানে, দোকান থেকে কিনে নিয়ে খেয়ে নিলেন একটা। এগুলো চলবে না। কী খাবেন? সহজপাচ্য খাবার খাবেন, সেদ্ধ সবজি খাবেন, কলা খাবেন, পেঁপে খাবেন, ওটস খাবেন, চিঁড়ে খাবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। এরপরে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে রাখি, H. pylori টেস্ট করে আগে নিশ্চিন্ত হন। দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন, ধৈর্য রাখতে হবে কিন্তু আপনাকে। নিয়মিত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর স্ট্রেস কমানোর চেষ্টা করতে হবে অত্যন্ত কঠিনভাবে। হোমিওপ্যাথি শুধু সংক্রমণ নিয়ন্ত্রণ করে না, পুরো পরিপাক তন্ত্রকে সুস্থ করে তোলে। নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। যদি দেখেন যে এই লক্ষণগুলো যেগুলো আমি আগে বলেছি বা আবার বলছি আরেকবার, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে ছুটবেন। সেগুলো কি কি? রক্তবমি, কালো বা রক্তযুক্ত পায়খানা, তীব্র পেট ব্যথা এবং দ্রুত ওজন হ্রাস। তো H. pylori ও ক্রনিক গ্যাস্ট্রাইটিস নিয়ে ভয় পাবেন না। সঠিক হোমিওপ্যাথি চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার অভিজ্ঞতা এবং প্রশ্ন যদি কিছু থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রাকৃতিক চিকিৎসায় বিশ্বাস রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।